কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে চলে এসেছি একটা অত্যন্ত রেলের ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে। যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আছো, যারা যারা গ্র্যাজুয়েট পাশ করে আছো, তারা অতি অবশ্যই এখনো অবধি যদি ফর্ম ফিল আপ না করে থাকো সেই ফর্ম ফিল আপটা করে ফেলো। এবং আমি মূলত আজকে এই ভিডিওর মধ্যে যে এজেন্ডাটা তোমাদের নিয়ে এসেছি সেটা হচ্ছে রেলে চাকরি করলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা সম্পর্কিত বিষয়। আমি তোমাদেরকে ভাই এইটুকু বলতে পারি, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাসের মধ্যে যেখানে ইংলিশ সাবজেক্ট নেই, এরকম গোটা ভারতবর্ষের বুকে যতগুলো সরকারি চাকরি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট চাকরি হচ্ছে ভারতীয় রেলের চাকরি। কেন, কি এই চাকরিতে বিশাল সুবিধা রয়েছে, আমি সবকিছু এক এক করে পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে তুলে ধরবো। এবং যারা আজকে চাকরিরত অবস্থায় রয়েছে তারা কি কি সুবিধা পাচ্ছে এবং এখানে ম্যাক্সিমাম অফিসিয়াল পোস্টে 8 মাস চাকরি করে 12 মাসের স্যালারি পাওয়া যায়, অর্থাৎ প্রায় 4 মাস ছুটি পাওয়া যায়। যদি তুমি একটু ঠিকঠাক র্যাঙ্ক করো বাড়ির কাছে পোস্টিং পাবে এবং এখানে কিন্তু স্যালারি 1 লক্ষ টাকা পর্যন্ত। শূন্যপদ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি 8868টা। তো কি এই বিষয়ে বিবরণ আমি তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি। সবার প্রথমে বলবো, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। আমি প্রত্যেকটা রেলের এক্সাম রিলেটেড প্রিপারেশন, ফ্রি পিডিএফ, ফ্রি ক্লাসের লিঙ্ক, এই সমস্ত জিনিসপত্রগুলো এই গ্রুপের মধ্যে শেয়ার করে থাকি। তাহলে শুরু করা যাক আজকের সেশন। সবার প্রথমে বলবো, আমি যে পোস্টটার কথা বলছি এই পোস্টটা নান আদার দ্যান সবার পছন্দের একটা পোস্ট, তার নাম হচ্ছে এনটিপিসি পোস্ট, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা আলটিমেটলি কোনো টেকনিক্যাল ডিগ্রি লাগে না। যারা আলটিমেটলি ভেবে থাকো যে রেলওয়েতে হয়তো আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, ডিপ্লোমা ডিগ্রি লাগবে, আইটিআই ডিগ্রি লাগবে, তবেই আমি হয়তো রেলের চাকরি পেতে পারি, সেটা কিন্তু নয়। আমি তোমাদেরকে এর আগে এই চ্যানেলে ভিডিও করে বলে দিয়েছিলাম যে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই তুমি কিন্তু মহেন্দ্র সিং ধোনির মতো টিসি বিভাগে কিন্তু নিযুক্ত হতে পারো, যার ফর্ম ফিল আপ কিন্তু এখন বর্তমানে চলছে। তো এই এনটিপিসির আন্ডারে দুটো ফর্ম বেরিয়েছে এখন বর্তমানে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের ফর্ম আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ এইচএস পাসের পোস্টের ফর্ম। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে এইচএস পাসের পোস্টগুলোতেও বসতে পারবে, গ্র্যাজুয়েট পাসের পোস্টগুলোতেও বসতে পারবে। স্যার গ্র্যাজুয়েশনে আমার অনার্স নেই, দরকার নেই। স্যার আমার পাস কোর্স রয়েছে, ঠিক আছে। স্যার আমার 70% নাম্বার নেই, আমি ফার্স্ট ক্লাস পাইনি, ঠিক আছে। তুমি ভাই গ্র্যাজুয়েট পাস করেছো তো? তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে এই পোস্টগুলো এবং এই পোস্টগুলো তোমার জন্য। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই পোস্টগুলো নয়, এই পোস্টগুলো তোমার জন্য। এবং মহেন্দ্র সিং ধোনির মতো তুমি যদি টিসি অর্থাৎ টিকিট কালেক্টর হিসাবে যুক্ত হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা পাস করতে হবে সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি, এই পোস্টটা, যেটা এনটিপিসি এই এইচএস লেভেলের পোস্টের মধ্যেই পড়ে, যেটা এবারে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। 2424টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল মিলিয়ে। এইচএস এর 3058টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে 2424টা এই টিসিটিটি বিভাগে। আর যদি বলা হয় গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 5810টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে 3416টা গ্রুস ট্রেন ম্যানেজার অর্থাৎ ট্রেন ম্যানেজার পোস্টে।
কি এই বৃত্তান্ত, আমি এক এক করে আসছি। সবার প্রথমে বলে রাখি, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য দুটো আলাদা আলাদা তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, একটা গ্র্যাজুয়েট লেভেলের, একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। যারা ফর্ম ফিল আপ করোনি তারা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলো, কারণ এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 27/11। গ্র্যাজুয়েট লেভেলে 20/11 পর্যন্ত ছিল, বা ডেট এক্সটেন্ড হয়ে 27 তারিখ পর্যন্ত রয়েছে, আর এটা অবশ্যই 27 তারিখ পর্যন্ত ছিল। স্যার কি করে ফর্ম ফিল আপ করতে হবে কিছু জানি না, তার জন্য ভাই কি করতে হবে, কিচ্ছু করতে হবে না। তুমি সবার প্রথম ইউটিউবে গিয়ে সার্চ করবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, যেখানে আমি মেইনলি প্রত্যেকদিন ক্লাস নিয়ে থাকি। প্রত্যেকে এই চ্যানেলটা খুলবে, চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। রেলওয়ে এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন এবং সবার প্রথম ইন্টিমেশন পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবচেয়ে প্রথমে সবচেয়ে অথেন্টিক ওয়েতে বাংলা ভাষায় তোমার সামনে কিন্তু এই ভিডিওগুলো আমি করে থাকি এই চ্যানেলের মধ্যে, ঠিক আছে। এবার এখানে প্লেলিস্ট সেকশনে চলে যাবে। প্লেলিস্ট সেকশনে চলে গেলে তুমি একটু নিচের দিকে নামলে দেখতে হবে, এই দেখো আরআরবি এনটিপিসি নিউ ভ্যাকেন্সি 2025-26 ইন বেঙ্গলি 22টা ভিডিও এর মধ্যে করা আছে। এই প্লেলিস্টটা ফুল প্লেলিস্ট খুললেই তুমি দেখতে পাবে, এই দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ কি করে করতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। যদি তুমি গ্র্যাজুয়েট পাস করে থাকো এই ভিডিওটা দেখে নাও, দিয়ে করে ফেলো। যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েটে ফর্ম ফিল আপ করে ভাবছো তাহলে এই ভিডিওটা দেখে নাও, আন্ডার গ্র্যাজুয়েটে ফর্ম ফিল আপ তুমি দেখে নাও, দিয়ে করে ফেলো, ঠিক আছে। এছাড়াও মানে বিভিন্ন রকম জিনিসপত্রগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, কোনটা তোমার সেফ জোন হতে পারে, কোনটা তোমার ডেঞ্জার জোন হতে পারে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বলে দিয়েছি তোমাদের এখানে পোস্ট পেপারে দিতে হয়, সেগুলো নিয়ে ভিডিও করে দিয়েছি। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কাট অফ কত যেতে পারে এই সব ভিডিও করে দেওয়া আছে। তো অত্যাবশ্যই যারা এনটিপিসি ফর্ম ফিল আপ করবে প্রত্যেকে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্লেলিস্ট সেকশনে গিয়ে এই যে আরআরবি এনটিপিসি নিউ ভ্যাকেন্সি 2025-26 ইন বেঙ্গলি বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করলে তুমি পেয়ে যাবে। এই প্লেলিস্টটা দেখে নাও এবং এই অনুযায়ী তুমি ফর্ম ফিল আপ করে ফেলো, ঠিক আছে বাবা। চলো এবার চলে আসছি নেক্সট গল্পতে। তো তুমি দেখো এখানে টোটাল 5810 এবং 3058, টোটাল মিলিয়ে তোমার হচ্ছে 8868টা টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরিয়েছে। এবারে বক্তব্য হচ্ছে কোন কোন পোস্ট তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার দিয়ে গ্র্যাজুয়েট লেভেলের, এটা হচ্ছে তোমার গিয়ে 12 লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। তো তুমি দেখতে পাচ্ছ টোটাল 8868 তোমার পোস্ট রয়েছে। এবার চলে আসছে নেক্সট গল্পতে, স্যার এক্সাম এখানে কি হয়। দেখো এই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সাম ক্রাইটেরিয়া রয়েছে, তবে মোরাললেস যেটা সবার ক্ষেত্রে সেম সেটা তোমাকে বলে রাখি, তোমাদের সবার প্রথম সিবিটি 1 হবে অর্থাৎ প্রিলিমস হবে, যেখানে অঙ্ক থাকবে 30 নম্বরের, জিআই থাকবে 30 নম্বরের, জিকেজিএস থাকবে 40 নম্বরের, টোটাল 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তোমার টাইম শেষ। এইটাই পাস করলে তুমি সিবিটি 2 এ ডাক পাবে। সিবিটি 2 তে থাকবে হচ্ছে ম্যাথ 35 নাম্বার, জিআই 35 নাম্বার এবং জিকেজিএস 50 নাম্বার, টোটাল 120 নম্বরের পরীক্ষা, তারপর 90 মিনিটের পরীক্ষা। তো এই টোটাল জিনিসটাই দেখো এখানেও যা আছে এখানেও তাই আছে, 90 মিনিটও সেম আছে, 1/3 নেগেটিভ মার্কিংও সেম আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে নাম্বার অফ কোয়েশ্চেন যা ছিল এখানে তা বেড়ে গেছে, এই হচ্ছে পার্থক্য। তো এটা সমস্ত পোস্টগুলো যা দেখলে সবার ক্ষেত্রেই কিন্তু এটা সেম, কিন্তু কিছু পোস্টের ক্ষেত্রে তোমার স্কিল টেস্ট লাগে, যেমন টাইপ টেস্ট লাগে বা সাইকোমেট্রিক টেস্ট লাগে কিছু পোস্টের ক্ষেত্রে। বাট তুমি যদি ধোনির মতো টিসি বিভাগে পোস্টে কর্মরত অবস্থা থাকতে চাও, যেটা সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, আর গ্র্যাজুয়েট লেভেলে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি স্টুডেন্ট ম্যানেজার যেটা পোস্টে রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো স্কিল টেস্ট লাগবে না। অর্থাৎ তুমি কিন্তু আরামে এই সিবিটি 1 এবং সিবিটি 2 পাস করে গেলে, সিবিটি 1 জাস্ট কোয়ালিফাইং নেচার, সিবিটি 2 তুমি যে মার্কসটা পেলে তার উপর বেস করে তুমি চাকরিটা পেয়ে যাবে, এরপর আর কোনো তোমার কিছু লাগবে না। স্যার এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না, 10 ক্ষেত্রে ইন্টারভিউ লাগবে না, কোনো রকম কোনো ইন্টারভিউ এখানে নেই। স্যার এখানে ইংলিশ সাবজেক্টটা লাগবে না, কোনো রকম কোনো ইংলিশ সাবজেক্ট নেই এখানে, কেবলমাত্র এই 3টে সাবজেক্ট পড়বে, ট্রেনে চাকরি পেয়ে যাবে। এবং এই ইন্ডিয়ান রেলওয়ে যে ব্র্যান্ড আছে সেটা কেন সবচেয়ে সেরা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে এর বয়স কি লাগবে সেটা আমি বলে দিই। দেখো গ্র্যাজুয়েট লেভেল যদি তুমি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে তুমি যদি ইউআর এবং ইডব্লিউএস হয়ে থাকো তার জন্য তোমার বয়স লাগবে 18 থেকে 33, ওবিসি হলে 18 থেকে 36 এবং এসসি এসটি হলে 18 থেকে 38। যদি তুমি এইচএস পাসে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে 18 থেকে 30 ইউআর বা ইডব্লিউএস এর ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 18 থেকে 33 আর এসসি এসটি ক্ষেত্রে 18 থেকে 35। বলে রাখি এই প্রত্যেকটা এজে কিন্তু
1/1/2026 অনুযায়ী, বোঝা গেল? 1/1/2026 অনুযায়ী তোমাদের এটা লাগবে। এইবার আমি একটা কথা বলে রাখি, ভারতীয় রেলে চাকরি কিন্তু কাউকে কখনো সিকিউর করে না। স্যার কি বলছেন? ভারতীয় রেলের চাকরি সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এটা সিকিউর করবে না কাউকে? না, এটা শুধুমাত্র তোমাকে সিকিউর করবে না ভাই, তোমার গোটা ফ্যামিলিকে সিকিউর করবে। ঠিক আছে? কিভাবে সিকিউর করবে আমি তোমাকে বলছি এক এক করে, এবং 8th পে কমিশন হয়ে যাওয়ার পর স্যালারি কিরকম স্ট্রাকচার থাকবে সেটাও আমি তোমাকে বলছি। তুমি আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো যারা এই ক্যাটাগরির মধ্যে রয়েছে, এই এজ ক্যাটাগরির মধ্যে রয়েছে, এবং তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো বা এইচএস পাস করে থাকো, অতি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে ফেলো এবং ওই ভিডিওগুলোকে দেখে অবশ্যই কিন্তু করো পরপর স্টেপ বাই স্টেপ। এবার দেখো, সবার প্রথমে বললাম যে এখানে কিন্তু 4 মাস তোমার ছুটি থাকে, মোরাললেস যে সমস্ত অফিসিয়াল ওয়ার্ক রয়েছে কিছু কিছু পোস্ট বাদে 4 মাস তোমাদের ছুটি থাকে। কিরকম ব্যাপার? তোমাদের এখানে লিভ অন অ্যাভারেজ পে 30 দিন থাকে, লিভ অন হাফ অ্যাভারেজ পে 20 দিন থাকে, ক্যাজুয়াল লিভ 10 দিন থাকে, ন্যাশনাল হলিডে প্রত্যেকটা স্টেট টু স্টেট ভ্যারি করে, তো এটা 15 থেকে 16 দিন অ্যাভারেজ থেকেই থাকে। তুমি যদি যোগ করো তাই তুমি দেখতে পাবে এখানে 75 দিন তোমার হচ্ছে ছুটি এমনি হয়ে যাচ্ছে। এরপর তোমার প্রত্যেক রবিবার করে ছুটি, মানে 52 দিন, তার মানে টোটাল দেখো 127 দিন। এরপরেও কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে শনি রবিও ছুটি হয়। তুমি যদি সেই পোস্টে চাকরি পেয়ে যাও তাহলে তুমি শনি রবি করে ছুটি পাবে, তার মানে এখান থেকে আরো 52 দিন যুক্ত হয়ে যাবে, মানে ততদিন পর্যন্ত তুমি ছুটি পাবে। ইন জেনারেল তুমি 127 দিন, আমি সেটাকে কম করে ধরেও 4 মাস তুমি কিন্তু ছুটি পাচ্ছ, যেটা 12 মাসের স্যালারি তোমাকে এমনি দিচ্ছে 4 মাস ছুটিতে থেকেও। এটা হচ্ছে তোমার লিভের সুবিধা। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা হয়ে থাকে তারা এই ল্যাপ এবং এলএইচএপি এই দুটোকে কেউ ছুটি নেয় না প্রথম 10 বছর। কেন স্যার? তার কারণটা হচ্ছে তারা রেলওয়েতে চাকরি করছে, খোদ সরকারের জায়গায় চাকরি করছে। দেখো, তুমি যদি আজকে রেলওয়েতে জব পাও, সবার প্রথম স্যালারি ধরো তোমার কথার কথা 60,000 টাকা হলো, ঠিক আছে? এবার প্রথম দিনে তুমি যদি 60,000 টাকা পাও, তার মানে তোমার পার ডে স্যালারি কত হচ্ছে ভাই? মাসের শেষে 60,000 টাকা যদি পাও তাহলে 30 দিয়ে ভাগ করো, তাহলে পার ডে তোমার স্যালারি হচ্ছে 2000 টাকা করে, ঠিক আছে? এবার তুমি এইটা পার ডে কামাচ্ছ, একটা নির্দিষ্ট সময় পর যখন তুমি রিটায়ার করবে তখন তোমার পার ডে স্যালারি হয়ে যাবে তখনকার ইনফ্লেশন অনুযায়ী মোটামুটি 30,000 টাকা, ঠিক আছে? 25 থেকে 30,000 টাকা তোমার পার ডে স্যালারি হবে, যেটা তখনকার রেসপেক্টে, তখনকার সিনিয়রিটি বেসিসে। এবং পার ডে যদি অত টাকা হয়ে থাকে, এখানে তুমি 300 দিন পর্যন্ত তোমার ছুটি জমাতে পারবে, অর্থাৎ 10 বছর তুমি ছুটি জমাতে পারবে। তার মানে 300 ইন্টু 30,000 তুমি গুণ করে দাও, যত টাকা হয় তত টাকা তুমি এককালীন পেয়ে যাবে, অর্থাৎ তুমি পরবর্তীকালে ছুটি বিক্রি করতে পারবে। এইটা হচ্ছে এখানকার সুবিধা। তুমি চাইলে নিতেও পারো, তুমি চাইলে এটা বিক্রিও করতে পারো, কারণ তুমি রিটায়ারমেন্টের সময় একটা লামসাম অ্যামাউন্ট তুমি পেয়ে যাচ্ছ। এবং যখন রেলের স্টাফরা রিটায়ার করে, সব মিলিয়ে এখনকার স্টেজ অনুযায়ী মোটামুটি ভাবে কিন্তু 60 থেকে 70 লক্ষ টাকা তারা কিন্তু টাকা নিয়ে তারপর বেরিয়ে যায়। 60 থেকে 70 লক্ষ টাকা। তুমি যখন রিটায়ার করবে তখনকার ইনফ্লেশন, তখনকার তোমার স্যালারি অনুযায়ী সেটা কিন্তু মোটামুটি ভাবে মিনিমাম তোমার হতে পারে 2.5 থেকে 3 কোটি টাকা। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে শুধুমাত্র লিভের কথা বললাম, বাকি জায়গায় আসি। বাকি জায়গায় হচ্ছে আচ্ছা, এই লিভ অন এভারেজ পেও কিন্তু এই 20টা যেটা রয়েছে এটাও তুমি কিন্তু জমাতে পারবে, পরবর্তীকালে তুমি কিন্তু এটাও কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট পেয়ে যাবে। চলো, এছাড়া যদি কোনো মেয়ের ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট সেক্টরে চাকরি পায়, তাহলে সে যদি মাতৃ সম্ভাবনা হয়ে ওঠে তাহলে সেক্ষেত্রে আপ টু 135 দিন পর্যন্ত তাকে ছুটি দেওয়া হয়, অর্থাৎ সে 135 দিন ঘরে বসে থাকবে, তাকে প্রত্যেক মাসে মাইনে পে করবে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। বুঝতে পারলে? প্যাটার্নিটি লিভ, তুমি যদি পিতৃ সম্ভাবনা হয়ে থাকো
তাহলে 15 দিন তোমাকে ছুটি দেওয়া হবে। এখানে মেয়েরা একটু বেশি প্রিভিলেজ পায়, অবশ্যই অবশ্যই, সেখানে কোনো কথা বলার অধিকারই থাকে না কারণ কোনো ছেলের ক্ষেত্রে, কারণ তারা যে পরিমাণ পেনের মধ্যে দিয়ে যায় সেটা কিন্তু ওগুলো ছেলেরা যেতে পারে না। নেক্সট, তোমার যদি কোনো রকম ভাবে কোনো, ঈশ্বর না করুক যদি হয়ে যায় যে তোমার হচ্ছে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপ টু 6 মাস 180 ডেজ 6 মাস তোমাকে বসিয়ে খাওয়াবে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। তুমি 6 মাস কোথাও গেলেই না, বাড়িতে বসে রয়েছো ভাই, তোমাকে মানে মাস গেলে তোমার যে পরিমাণ অ্যামাউন্ট রয়েছে সেটা 1 লক্ষ টাকা হোক, 60,000 টাকা হোক, 70,000 টাকা হোক, তোমাকে পে করে যাবে, তুমি ঘরে বসে আছো বেকার। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। রেলওয়ে কোয়ার্টার তোমাকে দেওয়া হবে, টাইপ 2 টাইপ 3 তোমার রেলওয়ে কোয়ার্টার দেওয়া হয়ে থাকে, তুমি সেখানে গিয়ে থাকবে। রেলওয়ে হসপিটাল তোমাকে দেওয়া হবে, তোমার যে সমস্ত ফ্যামিলিরা রয়েছে, তোমার যে সমস্ত ডিপেন্ডেন্ট ফ্যামিলি আছে, সেটা তোমার বাবা মা হতে পারে, তোমার স্পাউস হতে পারে, তোমার বাচ্চা কাচ্চা হতে পারে, সবাইকে ফ্রিতে ট্রিটমেন্ট করা হবে এই রেলওয়ে হসপিটালে, সম্পূর্ণ বিনামূল্যে, কারণ তুমি সেখানকার এমপ্লয়ি। চাইল্ড এডুকেশন পলিসি আছে রেলওয়ের, প্রত্যেকটা তোমার বাচ্চা পিছু তোমার এডুকেশনের জন্য 27,000 টাকা করে প্রত্যেক বছর পে করবে। এগুলো কিন্তু স্যালারির সঙ্গে কোনো রকম কোনো অ্যাডজাস্ট হবে না বাবা, এগুলো সম্পূর্ণ এক্সট্রা তোমাকে ফেসিলিটি দেওয়া হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে, কারণ তুমি ইন্ডিয়ান রেলওয়ে কর্মচারী। অর্থাৎ চাইল্ড এডুকেশন পলিসি রয়েছে 27,000 টাকা পার চাইল্ড, তুমি আপ টু 2টো চাইল্ড পর্যন্ত 27 দুগুণে 54,000 টাকা পর্যন্ত ফেসিলিটি পেতে পারো। ঠিক আছে, অর্থাৎ তোমার বাচ্চা হওয়া থেকে, বাচ্চার অসুস্থতা থেকে, বাচ্চার এডুকেশন থেকে, বাচ্চার ফ্রি পাস থেকে সবকিছুর দায়িত্ব হচ্ছে রেলওয়ের, তোমার কোনো কাজ নেই, তাছাড়া তুমি তো স্যালারি পাচ্ছই পাচ্ছ। রেলওয়ে গ্রাউন্ড তুমি ইউজ করতে পারবে, রেলওয়ের যে বিশাল বড় বড় গ্রাউন্ড রয়েছে সেখানে তুমি গিয়ে শরীর চর্চা করতে পারবে, তোমার বাচ্চা কাচ্চাকে খেলতে পারবে, কারণ তুমি রিজে রেলওয়ের এমপ্লয়ি। তুমি এখানে ঘুরে বেড়াতে পারবে, তুমি যখন জয়েন করছো প্রত্যেক বছর তোমার একটা করে পাস এবং 4টে করে পিটিও থাকবে। এটারে একটা সেট 4টে সেট, সেট মানে কি, ধরো তুমি কলকাতা থেকে জলপাইগুড়ি যাচ্ছ, যাওয়া এবং আসা, এই যাওয়া এবং আসাকে একটা সেট হিসেবে উল্লেখ করে থাকি, তো একটা পাস মানে হচ্ছে যাওয়া আসা টোটাল মিলিয়ে একটা পাস। এখানে 4টে পিটিও মানে হচ্ছে যাওয়া আসা মিলিয়ে 4টে পিটিও, অর্থাৎ তুমি প্রত্যেক বছর তুমি 5টা করে পাসের জিনিস পাচ্ছ। পিটিও বলতে কি বোঝায়, ধরো কোনো একটা জায়গাতে যাওয়ার জন্য 1000 টাকা খরচা রয়েছে, টিকিটের মূল্য হচ্ছে সাধারণ পার্সনের ক্ষেত্রে 1000 টাকা, তোমার সেখানে লাগবে, তুমি যেহেতু রেলওয়ের এমপ্লয়ি, 1/3 অর্থাৎ 333 টাকা। একটা তুমি ফ্রি পাস পাচ্ছই, বাকি এগুলোও পাবে। এবার তুমি নিশ্চয়ই চাকরি করার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে না, তোমার চাকরি করতে করতে বুঝতে বুঝতেই তোমার মোটামুটি 5 বছর চলে যাবে, যেই মুহূর্তে 5 বছর পেরিয়ে গেল ভাই, 3টে করে তুমি পাস পাবে, 4টে করে পিটিও পাবে প্রত্যেক বছর। তার মানে 3টে পাস মানে প্রত্যেক 4 মাস অন্তর তুমি ভাই ভারতীয় রেলের সফর করে গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াতে পারবে, প্রত্যেক 4 মাস অন্তর অন্তর তুমি ট্যুর করতে পারবে। আমাদের এখানে সৌমা ম্যাম রয়েছেন, যার বাবা একজন রেলওয়ে এমপ্লয়ি ছিলেন, যার মা একজন রেলওয়ে এমপ্লয়ি ছিলেন। সৌমা ম্যাম যেহেতু তাদের সন্তান, তো সেক্ষেত্রে বাবা পায় 3টে পাস, মা পায় 3টে পাস, যেহেতু এখন ওনারা রিটায়ার করে গেছেন 6টা করে পাস পায়, তো হিসাব অনুযায়ী 6টা প্লাস 6টা মানে 12টা, বাবার পাশে মা যেতে পারবে, মায়ের পাশে বাবা যেতে পারবে, আর সমাধিও সবার পাশে যেতে পারবে, মানে প্রত্যেক মাসে তারা ট্যুর করতে পারে। এই জন্য সময় আমরা তো ঘুরে বেড়াই, বুঝতে পারলে? তো এইটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। এছাড়া দিওয়ালি বোনাস তোমাদের দেবে হচ্ছে 17,951 টাকা এককালীন। এছাড়া মেডিক্লেম তো তোমার রয়েছে, পোস্টিং মোটামুটি যদি তুমি ঠিকঠাক র্যাঙ্ক করো তোমার এক্স এবং ওয়াই সিটিতে হয়ে যাবে, মোস্টলি এক্স এবং ওয়াই সিটিতে হয়ে থাকে। এক্স সিটি মানে হচ্ছে মেট্রোপলিটন সিটি যেগুলো, আর ওয়াই সিটি মানে হচ্ছে মফস্বল এরিয়া। মেট্রোপলিটন মানে হচ্ছে কলকাতা, এই জায়গাগুলো, এবং মফস্বল এরিয়া মানে হচ্ছে তোমার গিয়ে হাওড়া, হুগলি, বর্ধমান, আসানসোল, এই সমস্ত জায়গাগুলো। কোনো অজগায় কিন্তু ফেলে দেবে না, মোটামুটি ভাবে তুমি যদি ঠিকঠাক র্যাঙ্ক করে থাকো এইসব জায়গায় পোস্টিং পাচ্ছ। এই হলো টোটাল জায়গা। আশা করি মোটিভেশন তোমরা গেইন করতে পেরেছো যে ইন্ডিয়ান রেলওয়ে চাকরি করলে কেন ইন্ডিয়ান রেলওয়ে প্রতি লোকের এত আকাঙ্ক্ষা, এত সবাই কেন টার্গেট করে থাকে এই রেলওয়ে চাকরির প্রতি। এটা হচ্ছে তার পেছনে কারণ।
বুঝতে পারলে? এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট স্যালারি স্লিপ দেখাচ্ছি। এটা কার স্যালারি স্লিপ? এটা হচ্ছে তোমার গিয়ে ট্রেন ম্যানেজার অর্থাৎ গুডস গার্ড যারা গ্র্যাজুয়েট লেভেলে পাস করছে তাদের স্যালারি স্লিপ। এটা লেভেল 5 এর, লেভেল 6 এ কিন্তু নয়। লেভেল 6 হচ্ছে স্টেশন মাস্টার, বাট লেভেল 5 এর আমি তোমাদেরকে এখানে গুডস গার্ডের মানে তোমার হচ্ছে স্যালারি স্লিপ দেখাচ্ছি। এখানে বেসিক তাদের হয়ে থাকে 29,200 টাকা, যেটা স্টেশন মাস্টারের ক্ষেত্রে প্রায় 35,000 টাকা হয়ে থাকে। কিন্তু ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কি হয়ে থাকে, ওদের একটা স্পেশাল অ্যালাউন্স দেয় যেখানে 30% এই বেসিক স্যালারির উপর আপ করে তার উপর ডিএইচআর হয়ে থাকে, অন্যান্যগুলোর ক্ষেত্রে বেসিকের উপর হয়ে থাকে। তো 30% আপ যেহেতু করে দিচ্ছে, তো এইটা 30% আপ করে হচ্ছে তার 55% এখন দিয়ে বর্তমানে রয়েছে, তো 20,878 টাকা। এইচআরে যেহেতু এক্সিটি তোমাকে বললাম, তো সেক্ষেত্রে 11,388 টাকা। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 5,400 টাকা। ন্যাশনাল হলিডে দেখো, কখনো কখনো ধরো ন্যাশনাল হলিডে, ধরো প্রজাতন্ত্র দিবসে তোমার কোনো রকম কোনো একটা ডিউটি পড়ে গেল, তুমি যদি একটা ন্যাশনাল হলিডেতে কাজ করো, বাই পার ন্যাশনাল হলিডে পিছু তোমাকে 596 টাকা করে দেবে, মানে প্রায় 600 টাকা করে তোমাকে দেবে। তুমি যদি পার ডে তোমার যে এরিয়া রয়েছে তার বাইরে গিয়ে যাও কোনো ট্রেনের কাজে বা রেলের কাজে, এবার তুমি তো যাচ্ছ না, রেল যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে পার ডে 625 টাকা করে দেওয়া হবে। এছাড়া যেহেতু এরা সেলফোন ইউজ করে, তো 160 টাকা করে দেওয়া হয়ে থাকে। এছাড়া এদেরকে দেওয়া হয়ে থাকে কিলোমিটার অ্যালাউন্স। কিলোমিটার অ্যালাউন্স মানে কি? দেখো, আলটিমেটলি তো লোকটা ট্রাভেল করছে না, ট্রাভেল করছে হচ্ছে রেল। তুমি ধরো আজকে কলকাতা থেকে যাচ্ছ হচ্ছে এনজিপি, কত দূরত্ব? 700 কিলোমিটার দূরত্ব। এদের কিলোমিটার অ্যালাউন্স দেয় পার কিলোমিটার প্রতি 4 টাকা 70 পয়সা। এবার দেখো, এই 700 কিলোমিটার এখান থেকে এনজিপি যেতে তোমার হচ্ছে খরচা হচ্ছে, মানে তোমার হচ্ছে এই কিলোমিটার তাদেরকে যেতে হচ্ছে। এবার যদি এটা 10 বার যাতায়াত করে তাহলে কত হচ্ছে? 7,000 হয়ে যাচ্ছে। এবার যাতায়াত কিন্তু নয়, এটা শুধুমাত্র 10 বার যাতায়াত মিলিয়ে তোমাকে বললাম। তার মানে এনজিপি কবার যাচ্ছ? পার মান যদি 5 বার যায়, দেখো গুডস গার্ড মানে হচ্ছে দেখবে মালগাড়ির পেছনে যারা বসে থাকে বা ট্রেনের পেছনে যারা বসে থাকে সাদা হোয়াইট কালারে জামা পরে এবং একটা মাইক্রোফোন নিয়ে, তো তারা হয়তো গুডস গার্ড। এবার তারা তো যাচ্ছে না, ট্রেন যাচ্ছে, তো অ্যাপ্রক্সিমেটলি তাদের কাছে এই 7,000 কিলোমিটার দূরত্ব কভার করা কোনো ব্যাপার নয়। এবং যেহেতু 4 টাকা 70 পয়সা করে প্রত্যেক কিলোমিটার দিচ্ছে, দেখো এখানে 32,900 টাকা মানে প্রায় 33,000 টাকা সে এক্সট্রা পেয়ে যাচ্ছে। ওভারঅল তারা এখন স্টার্টিং স্যালারি মোটামুটি পায় হচ্ছে 99,926 টাকা, মানে প্রায় 1 লাখ টাকা। এবং এখানে আমি তাও এখনো ধরিনি নাইট ডিউটি অ্যালাউন্স, ধরিনি ট্রাভেলিং অ্যালাউন্স, ধরিনি, এগুলো ধরিনি, সেগুলো ব্যতীতই এটা। স্যার ওয়াই ক্যাটাগরি তাহলে কি হবে? ওয়াই ক্যাটাগরিতে মোটামুটি হবে 93,000 টাকার কাছাকাছি তারা পাবে। এটাও কিন্তু কম নয় বাবা। এবং এটা এখনকার 7th পে কমিশন অনুযায়ী বলছি, যেই মুহূর্তে এটা 8th পে কমিশন হয়ে যাবে, তখনই এই যে তুমি বেসিক স্যালারি দেখতে পাচ্ছ না, এই 29,200 টাকাটা ফিটমেন্ট ফ্যাক্টর বেসিক্যালি ডিপেন্ড করে থাকে, এটা ইনটু 2 হয়ে যাবে। মানে তুমি ধরে রাখতে পারো প্রায় 60,000 টাকার কাছাকাছি তাদের বেসিক স্যালারি হয়ে যাবে। এরপর প্রত্যেক মাসে, এই প্রত্যেক বছর তোমার হচ্ছে এই বেসিক স্যালারি ইনক্রিমেন্ট হবে, তার সঙ্গে ডিএ তো প্রত্যেক বছর তোমার হচ্ছে 3% 6% করে বাড়বেই, এবং তার সঙ্গে এইচআরও তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে। তো তাদের স্যালারি মোটামুটি হবে 8th পে কমিশন অনুযায়ী সমস্ত পোস্টের ক্ষেত্রে 1 লাখ টাকা প্লাস হয়ে যাবে। এবং যারা এইচএস হিসেবে জয়েন করছে তাদের এখনকারই স্যালারি মোটামুটি 45 থেকে 50, তারা মোটামুটি 60 থেকে 65,000 টাকা তারা কিন্তু ইনকাম করবে। এটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার ভাই। এখানে তুমি যদি আজকে ডব্লিউবিসিএস অফিসার হয়ে যাও, যদি ডব্লিউবিসিএস গ্রেড এ মানে গ্রুপ এ অফিসার হয়ে যাও, তাহলেও কিন্তু এই লেভেলের স্যালারি পাবে। এটাই হচ্ছে ডিফারেন্স ভাই, বুঝতে পারছো? এই জন্য লোকে এতটা পরিমাণে মরিয়া হয়ে থাকে ইন্ডিয়ান রেলওয়ের প্রতি, এতটা পরিমাণে তাদের একটা ভাব। তো তোমরা যদি চাও তুমি প্লেন গ্রাজুয়েট পাশে, প্লেন উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এই লেভেলের কিন্তু জায়গা হোল্ড করতে পারো। যদি চাও তাহলে এক্ষুনি এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, 27 তারিখ লাস্ট ডেট। অতি অবশ্যই প্রত্যেকে এই রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এটা বলে সার্চ করুন ইউটিউবে, দিয়ে প্লেলিস্ট সেকশনে গিয়ে অতি অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, রাত জেগে ভিডিও করে দিয়েছি ভাই, এটা দেখে নাও এবং এই অনুযায়ী ফর্ম ফিল আপটা করে ফেলো। ঠিক আছে বাবা, চলো। তো শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই কিন্তু হবে না, তোমার কিন্তু প্রিপারেশনটাও নিতে হবে, কারণ এর যে পরীক্ষাটা মোটামুটি ভাবে এক্সপেক্ট করতে পারো তোমাদের পরের বছর ওই জুন নাগাদ তোমাদের পরীক্ষা হবে।
যদি তোমাদের জুন জুলাই নাগাদ তোমাদের পরীক্ষা হয়, তুমি ভাবো যদি জুনও যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এখন বর্তমানে কোথায় রয়েছো? ডিসেম্বরে রয়েছো, মানে নভেম্বর এন্ড হতে চললো, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 6 মাস। 6 মাস মানে কদিন বাবা? 180 দিন। এই 180 দিনের মধ্যে তুমি দেখবে কারোর বিয়ে এসছে, কারোর নেমন্তন্ন পড়েছে, কারোর শরীর খারাপ হয়ে গেছে, এই সমস্ত করে 30 দিন চলে গেছে, মানে তোমার কাছে আলটিমেটলি 150 দিন সময় রয়েছে। তুমি কি মনে করো এই 150 দিনের মধ্যে তুমি এই জায়গাটা হোল্ড করতে পারবে যেখানে গোটা ইন্ডিয়া লেগে রয়েছে? যদি তুমি হোল্ড করতে পারো তাহলে বিশাল বড় ব্যাপার, যদি না করতে পারো, যদি তুমি এই অপরচুনিটিকে ছাড়তে না চাও, তাহলে অতি অবশ্যই এর প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। অত সহজ ব্যাপার কিন্তু নয় চাকরি পাওয়াটা। তোমাকে আমি টোটাল ফেসিলিটি করে দেখালাম মোটিভেট হওয়ার জন্য, বাট চাকরিটা তোমায় কিন্তু পেতে হবে। তো তার জন্য তোমায় কিন্তু অতি অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করতে হয়, কারণ পরীক্ষা হতে কিন্তু মাত্র 150 দিন বাকি রয়েছে, তোমার হাতে মোটামুটি 150 দিন পাবে। তো সেক্ষেত্রে যদি তুমি চাও এই পোস্টটা হোল্ড করতে, এবং তার জন্য আমি সিলেবাসের ভিডিও করে দিয়েছি, তুমি দেখবে এটা খুলে দিলেই দেখবে এখানে সিলেবাসের একটা ভিডিও করে দেওয়া আছে। এখানে টোটাল নিচের দিকে গেলেই একটা সিলেবাসের ভিডিও করে দেওয়া আছে, দেখবে এই দেখো সম্পূর্ণ সিলেবাস 1 মাস আগে ভিডিও করে দিয়েছি, 48,000 ছেলেগুলো দেখে নিয়েছে। তো এটা দেখে নেবে, এই 35 মিনিটের ভিডিও দেখে নিলে তোমার টোটাল সিলেবাস সম্পর্কে জানা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমাদেরকে বলে রাখি, যদি এরপরও তোমার মনে হয়ে থাকে যে আমি এবারে রিস্ক নেব না, এবারে চাকরিটা আমাকে পেতেই হবে, তাহলে তুমি আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের এর জন্য একটা স্পেশাল ব্যাচ এসছে, যার নাম হচ্ছে আরআরবি এনটিপিসি বন্দে ভারত স্পেশাল 500 ব্যাচ, স্পেশাল 500 ব্যাচ। এটা কেবলমাত্র আমরা 500 জন স্টুডেন্টকেই নেব। এই ব্যাচ থেকে এর আগের বার 1,500 প্লাস ছাত্রছাত্রী, এটা আগের বার টোটাল 4টে ব্যাচ এসেছিল, 2000 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল, তার মধ্যে 1,500 প্লাস ছাত্রছাত্রী কিন্তু সিবিটি 1 ক্র্যাক করে সিবিটি 2 দিতে গিয়েছিল। গ্র্যাজুয়েট লেভেলে কথা বললাম। গতকাল আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সেখানে এখনো পর্যন্ত টোটাল যা দেখতে পাচ্ছি প্রায় 375 জন অলরেডি পাস করে গেছে, বাকি এখনো আমাদের কাছে খবর আসছে। আমাকে পার্সোনালি খবর দেখাচ্ছে, কারণ যেহেতু আমি রেলওয়েটা নিজে লিড করে থাকি, তো এই সব জিনিসপত্রগুলো রয়েছে। তো বুঝতে পারছো নিশ্চয়ই যে কোন লেভেলের কন্টেন্ট এখানে দেওয়া হয়ে থাকে, তার জন্য এই লেভেলের সিলেকশন হয়ে থাকে। তো একদম ব্র্যান্ড নিউ ব্যাচ, এই ব্যাচটা শুরু হবে তোমাদের 30শে নভেম্বর থেকে। এখানে প্রত্যেকটা লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাসের তুমি যদি মিস করে যাও তাহলে তার রেকর্ডেড ভিডিও থাকবে, 604 খানা মক টেস্ট থাকবে, 202 খানা ইবুক থাকবে, 205 খানা ভিডিও কোর্স থাকবে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। তো তুমি যদি এই টোটাল জিনিসটা কভার করে দিতে পারো ভাই, এরপর তোমাদের আর কোনো কিচ্ছু লাগবে না, এবং এর সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে কয়েকটা ব্যাচ দিয়ে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। এই স্মার্ট স্টাডি ব্যাচের যে জালওয়া সেটা কি, আশা করি তোমরা সকালবেলায় যখন কারেন্ট অ্যাফেয়ার্স পাও তখন নিশ্চয়ই বুঝতে পেরে থাকো। কি করে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে। দেখো এই ব্যাচটা তোমাকে বলে দিচ্ছে কোন কোন জিনিস পড়তে হবে, কোন কোন জিনিস পড়তে হবে না, এবং তুমি সেটাকে 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবে কিন্তু এই স্মার্ট স্টাডি ব্যাচের মাধ্যমে, এবং এই জন্য এই ব্যাচে এত সিলেকশন রেট রয়েছে। তো এই টেকনিক তোমাকে শিখিয়ে দেওয়া হয়, কি করে তুমি মনে রাখতে পারবে সেই টেকনিক তোমাকে শিখিয়ে দেওয়া হয় এই স্মার্ট স্টাডি ব্যাচে। এছাড়া তোমাদের এখানে যেটা করানো হয়ে থাকে সেটা কম্পিউটারে তোমাদের একটা স্পেশাল কোর্স দিয়ে দেওয়া আছে, তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা স্পেশাল ব্যাচ দিয়ে দেওয়া আছে, এছাড়া তোমাদের এখানে একটা সাইকোমেট্রিক টেস্টের একটা ব্যাচ দিয়ে দেওয়া আছে, এছাড়া এখানে তোমার হচ্ছে একটা টাইপিং টেস্টের ব্যাচ দিয়ে দেওয়া আছে। ভাই এগুলো কেন দেওয়া আছে? এগুলো দেওয়া আছে কারণ হচ্ছে এই ব্যাচে কেবলমাত্র সিবিটি 1 কভার হবে না, এই ব্যাচে সিবিটি 1, সিবিটি 2, টাইপ টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট সব কভার হবে, যাতে তোমার টোটাল সাবজেক্টের, টোটাল ডিপার্টমেন্টের সবকিছু কভার হয়ে যায়, এবং এটা আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলে সব কভার হয়ে যাবে। এরপর তোমাদের না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, সবকিছু এই ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। যদি চাও এই ব্যাচে এনরোল করতে, এক্ষুনি এনরোল করে ফেলো, কারণ সিট মাত্র কিন্তু 500টা ফিল হয়ে গেলে তুমি কিন্তু জয়েন করতে পারবে না। এটা স্পেশাল 500 ব্যাচ, একদম স্পেশালি এখানে তাদেরকে ট্রিট করা হবে। চলো, যদি চাও এনরোল করতে গেলে এনরোল করবে। সবার প্রথমে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, আড্ডা 247 বলে সার্চ করলে এরকম দেখবে ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। এরপর তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দিবে, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা যাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ফেলবে। এরপর সিলেক্ট ইওর এক্সাম যখন তোমাকে বলবে, এখানে কিন্তু কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই করবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, এটা ম্যান্ডেটারি।
তার কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস করতে চাইছো, যেখানে আমি তোমাদেরকে সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রি করাবো সেটা করতে চাইছো, যেখান থেকে 100% তোমাদের কমন আসবে এবং এর আগের বারে এসছেও, তো সেটা তুমি করতে চাইছো। তার জন্য অ্যাপকে বোঝাতে হবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, কারণ অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস মানে কিন্তু স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। যখন দেখবে আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। তুমি কি করবে, এখানে আবার অ্যারোচিহ্নটায় ক্লিক করবে যদি রেলওয়ে লেখা থাকে, তারপর তুমি কি করবে স্টেট এক্সাম সিলেক্ট করে আবার ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটরি। কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, দিয়ে এখানে তুমি দেখতে পাবে আরআরবি এনটিপিসি বন্দে ভারত স্পেশাল 500 ব্যাচ, বা এখানে লাইভ ক্লাসে গিয়েও তুমি দেখতে পারো এই হচ্ছে তোমার গিয়ে ব্যাচটা। এই ব্যাচটায় ক্লিক করে তুমি দেখতে পাবে তোমার দাম দেখাচ্ছে 2999 টাকা, বাট এটা তোমার দাম পড়বে না, এর থেকে কমও দেখাতে পারে। সবচেয়ে কম কি করে পাবে সেটা তোমাকে বলছি, এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এটাই ক্লিক করবে। এখানে তোমার একটা এন্টার কুপন কোড বলবে, এখানে তুমি লিখবে বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে বক্সের মধ্যে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলো। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তখন তোমার দাম হয়ে গেছে 2300 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এবার বাইনো অপশনে ক্লিক করে ফেলো। যখন এই দামটা দেখাবে Y785 কুপন কোড অ্যাপ্লাই করার পর, এরপর তোমার টোটাল অ্যাড্রেস চাইবে, কারণ 4টে বই তোমার বাড়িতে পৌঁছাবে, এই তোমার 2টো বই তোমার বাড়িতে পৌঁছাবে, তার জন্য তোমার হচ্ছে এই টোটাল অ্যাড্রেস চাইছে। তো এই অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। এরপর তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস মাইট রেজাল্ট, তো এইটা দেখে অনেকে ঘাবড়ে যায়। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এখানে জাস্ট আই কনফার্ম করে দেবে। আই কনফার্ম করে দেওয়ার পর তোমার কাছে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, জন্য ইউপিআই রয়েছে, নাহলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অপশন তো রয়েছে। তো ইউপিআই তে ক্লিক করে তুমি পে না অপশনে ক্লিক করলেই তুমি দেখবে এখানে ফোন পে গুগল পে অপশন রয়েছে। কথার কথা তোমার কাছে রয়েছে হার্ড ক্যাশ, তুমি পেমেন্ট করতে পারছো না, তুমি আশেপাশের কোনো বন্ধু বান্ধবের কাছে চলে যাও, যদি তাও না পাও তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও, সেখানে বলা হবে আপনাকে হার্ড ক্যাশ দিয়েছি, আপনি আমার পেমেন্ট করে দিন। তুমি এখানে তার নাম্বারটা বা ইউপিআই আইডিটা বসিয়ে দাও, সেই দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তার কাছে পেমেন্ট গেটওয়ে চলে যাবে, সে যদি তোমার হয়ে পেমেন্ট করে দেয় তাহলে তোমার হয়ে যাবে। তুমি পেমেন্ট যে কোনো অ্যাকাউন্টে করতে পারো, যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে, সেটা তুমি নিজে করো বা সে করুক, তোমার কংগ্রাচুলেশন মেসেজ আড্ডা 2% চলে আসবে, তোমার সিট বুক হয়ে গেল। এরপর তুমি কি করবে, অ্যাপটা বন্ধ করে দেবে, তারপর নতুন করে অ্যাপটা খুলবে, দিয়ে মাই কন্টেন্টে যাবে। মাই কন্টেন্টে গেলে তুমি দেখতে পাবে তোমাকে পারচেজ অপশনে ক্লিক করলে তোমাকে দেখাচ্ছে আরআরবি এনটিপিসি স্পেশাল 500 ব্যাচ, এবং এই ব্যাচে ক্লিক করলে তুমি ভিউ কল কন্টেন্ট দেখতে হবে, এখানে লাইভ ক্লাস দেখাচ্ছে, এগুলো সব লাইভ ক্লাসে হবে, টেস্ট সিরিজ দেখাচ্ছে, ভিডিও কোর্স দেখাচ্ছে, ইবুক দেখাচ্ছে। তো ভিডিও কোর্সের মধ্যে অনেক কিছু জিনিসপত্র অলরেডি দেওয়া আছে, এগুলোকে তুমি করতে থাকো, এবং যেগুলো তোমার হচ্ছে বাকি রয়েছে সেগুলো তুমি করতে থাকো, ঠিক আছে। আর লাইভ কোর্স তোমাদেরকে বলে দিলাম 30 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে 30 নভেম্বর থেকে। তো ভাই তুমি যদি এই লেভেলের লাইভটা লিড করতে চাও, তো অতি অবশ্যই তোমরা কিন্তু এই জায়গায় জয়েন করে যাও। Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি কিন্তু এই জায়গাটা পেতে পারো। এবং তোমাদেরকে আমি আবারও বললাম, দেখো 2309 টাকা, যেখানে তোমাদেরকে আমি 5টা তুমি ব্যাচ দেখতে পাচ্ছ, 5টা ব্যাচ যদি 500 টাকা করে দাম হয়, তাহলে 2500 টাকা দাম হয়, 2টো বই মানে হচ্ছে আরো 1000 টাকা, মানে 3500 টাকা দাম হয়। তারপর এখানে এই ব্যাচের লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, এইসব জিনিসপত্র পাচ্ছ। তো সব মিলিয়ে তুমি অ্যাপ্রক্সিমেটলি এই ব্যাচের দাম দেখতে পাচ্ছ 5000 টাকা। কিন্তু তোমাদের জন্য এখন স্পেশাল অফার হিসাবে 2309 টাকায় এই দামটা করে দিয়েছি, মানে Y785 এই কুপন কোডটা ইউজ করলে তুমি কিন্তু পাবে। তো এই অ্যামাউন্টটা না বাবা, এই অ্যামাউন্টটা তুমি কিন্তু পার ডে ইনকাম করবে, তোমার পার ডে ইনকাম স্যালারি কিন্তু এটা হবে, ঠিক আছে। যারা ভাবছো যে এটা হচ্ছে একটা বিশাল অ্যামাউন্ট, তুমি যদি আজকে কোনো একটা দোকানে রেস্তোরাঁতে খেতে যাও তোমার বন্ধুদের সঙ্গে, বা তুমি যদি আজকে ধরো কোনো একটা তোমার হচ্ছে ব্র্যান্ডের জামা কাপড় কিনতে গেছো, তাহলে দেখবে এই খরচা হয়ে গেছে। তুমি এখানে তোমার লাইফ সিকিউর করে ফেলবে, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না এই ব্যাচের বাইরে, যেখান থেকে এর আগের বার 1500 ছাত্রদের সিলেক্টেড হয়েছে, এবং আন্ডার গ্রাজুয়েট অলরেডি 375 হয়ে গেছে, আরো আসছে, প্রায় 1000 জন তো হয়েই যাবে এক্সপেক্ট করছি আমি। তো সেই রেসপেক্টে তুমি যদি চাও তো এখানে এনরোল করতে পারো বাবা, ঠিক আছে। পরের বছর একটা চাকরি তোমার হয়ে যাবে, এবং যার ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে, এক বিন্দু সময় নষ্ট না করে কিন্তু পড়া শুরু করে দাও। এবং এখানে 30 তারিখ থেকে ফর্ম শুরু হচ্ছে, পরে কি কিনতে পারবো না, কিনতে পারবে। ডিফারেন্সটা দুটো হবে, একটা হচ্ছে এখানে 500 সিট রয়েছে, 500 সিট ফুল হলে তুমি ভর্তি হতে পারবে না। দ্বিতীয় হচ্ছে তোমার গিয়ে এর দামটা পরবর্তীকালে বেড়ে যাবে। তাই যখনই তুমি দেখছো এই ভিডিওটা, ঝটপট করে নিয়ে নাও এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল নিজের প্রিপারেশন শুরু করে ফেলো, কারণ কম্পিটিশন কিন্তু মারাত্মক, সিট কিন্তু লিমিটেড। দেখা যাচ্ছে তোমার সঙ্গে কোনো একটা ভিডিওতে। অতি অবশ্যই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ এখানে আমি প্রত্যেকদিন তোমাদের ক্লাস নিয়ে থাকি। আর অতি অবশ্যই তোমাদেরকে আবারও বললাম, যদি আমার গ্রুপে না যুক্ত হয়ে থাকো, তাহলে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে কিন্তু প্রত্যেকে যুক্ত হয়ে যাও।